ফকিনের বাচ্চা থেকে সত্তর ভাই কান্নাতে আমার কোনো লাভ নাই। এনে যাই বয় ঠেঙে নলরা ভেঙে দাম। এলাকার মাতব্বর হাসিম তার দলবল নিয়ে একটি জমি দখল করছে। এই জমি আজকে থেকে দখল করছি, এই জমি আমার। এনে খোটাঘাট এনে যাই বয় ঠেঙে নলিটি ভেঙে দাম। মাতব্বর জমি দখল করে সেখান থেকে চলে যায়। তাদের বাড়ির সামনে বসে আবারও চিন্তা করে অন্য একটি জমি দখল করার জন্য। এই উত্তর পাড়ার কালামের জমিটা যদি আমরা দখল করতে পারতাম, তোরা এটা খোঁজ লাগা, এই জমিটা আমার চাই চাই। আপনি আমার লোকের কি করলেন? তোর আমি কি করছি? আপনি আমার জমিটা দখল করে নিতেন, আমার একটু মাত্র জমি। আল্লাহর দোয়া লাগা আপনি আমার লোক এমন করেন না। এবার আমি কি ভুল করছি? যে জমি আমার চোখ পড়ে এই জমি আমার হয়ে যায়। হ্যাঁ, মাদবর সাহেব ঠিক বলছে। মাতবর সাহেব, আমার একটু কি জমি, এই জমি বেচা আমার মা চিকিৎসা করবো, নাহলে চিকিৎসা না করতে পারলে আমার মা মারা যাইবো। আমার সাথে এমন করেন না মাতবর সাহেব, আমার সাথে এমন করেন না। ফকিনের বাচ্চা থেকে সত্তর ভাই কান্নাতে আমার কোনো লাভ নাই। সরেন দিকা। মাসুমের দোয়া আল্লাহ তাআলাই কবুল করে। আপনাকে আমি অভিশাপ দেব না, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। তোর এইসব আলাপ টাইম নেই, যা দিকা। জান থেকে ফকিন্নির বাচ্চা, যা। মাজলুম ছেলেটি মাতব্বরকে অভিশাপ না দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে মাতব্বরের হেদায়েত কামনা করে। বিকেলবেলা মাতব্বর তার বাড়ির সামনে বসে চা খাচ্ছিল। তখন তার ঠোঁটে কেমন যেন একটা ফুসকা পড়ে। ঠোঁটটার মধ্যে কি হলো? ঠোঁটের জন্য ফুসকা পড়ে গেল। রাকিব ভাই এদিকে আয়। মাদবর সাহেব কিসে কিসে? জি মাদবর সাহেব বলেন। আমার ঠোঁটে ফুসকা পড়ছে, এলাকার যে তো সবচেয়ে বড় ডাক্তার আছে তারা ডাকিয়ে নিয়ে গা। আচ্ছা মাদবর সাহেব। রাকিব ছেলেটি গ্রামের ভালো একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে মাতব্বরের কাছে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম সালাম। সাহেব, আপনার আসলে কি হয়েছে? ওই তো চা খাইতেছিলাম, এই যে ঠোঁটের মধ্যে একটু ফুসকা পড়ছে। দেও তো। গ্রামের সে ডাক্তার মাতব্বরকে বিভিন্নভাবে পরীক্ষা করে ডাক্তার বেশ চিন্তিত হয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর মাতব্বর সাহেব বলে, ডাক্তার সাহেব আমার কি হয়েছে? তো মাদবর সাহেব আসলে আপনাকে কথাটা আসলে আমি কিভাবে যে বলি, কথাটা আসলে দুঃখজনক হলেও তা আসলে আমার বলতে হচ্ছে যে আপনার আসলে ক্যান্সার ধরা পড়েছে। আর আমার মনে হয় ইনশাল্লাহ আপনি 15 দিনের বেশি আপনি আর বাঁচবেন না। আমার ক্যান্সার হয়ে গেছে, এখন আমি কি করবো? আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো কদিন পরে মারা যাই। সেদিন মাগরিবের ওক্তে মাতব্বর সাহেব মসজিদে আসে মাগরিবের সালাত আদায় করার জন্য। যে মাতব্বর ঠিকমতো জুমার নামাজটাও পড়েনি, সে মাতব্বর আল্লাহর ভয়ে মসজিদে এসেছে মাগরিবের সালাত আদায় করার জন্য। মাতব্বর তার গুরুজনদেরকেও কোনোদিন সালাম দেয়নি, কিন্তু আজ সে এলাকার ছোট ছেলেদেরকেও সালাম দিচ্ছে। পরের দিন বিকেলবেলা, এই তুমি নাজিন না, একটু এদিকে আসো। কি করবেন কোন? বাবা, তোমার জমিটা যে আমি দখল করছিলাম, জমিটা তোমার কালকে তোমারে বুঝাই দিতেছি। সত্যি মাদবর সাহেব, আমার জমিগুলা ফেরত দিবেন। আল্লাহ আপনারে উত্তম প্রতিদান দান করুক। ভালো কাজ করলে মানুষ না কতই না ভালোবাসে। আরে সবসময় যদি আমি এরকম ভালো কাজ করতাম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, এখন আপনার শরীরটা কেমন? আপনি যে কইলেন আমি 15 দিনে মারা যাবো, আমি তো অনেক 1 মাস হয়ে গেছে, আমি তো মরলাম না। তো মাদবর সাহেব, শুরুতে আমি দুঃখ প্রকাশ করছি যে এই যে আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। তো আপনার আসলে কোনো ক্যান্সার ধরা পড়েনি। তো আমি আসলে আপনাকে অনেকদিন ধরে চিনি। আপনি আপনি কিছু মনে করবেন না। আপনি অন্যের জমি দখল করেন, অন্যের হক নষ্ট করেন, মিথ্যা বিচার করেন। তো আমি চাই যে আল্লাহ তাআলা আপনাকে যেন বুঝ দান করেন যে মৃত্যু কত সন্নিকটে। তাই আপনাকে এটা বোঝানোর জন্য আমি আসলে এই মিথ্যা নাটকটা করলাম। তো মাদবর সাহেব, আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমাকে দিয়ে দিতে পারেন। কিসের শাস্তি? আপনি তো আমার চোখ খুলে দিছেন। আমি বুঝতে পারছি 2 দিনের দুনিয়া, আজকে মারা গেলেই সব শেষ। এখন আমি আল্লাহর পথে ফিরলাম। গ্রামের সেই ডাক্তারের কর্মকাণ্ড আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান।